আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। জানিয়ে দিব সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি বিন মুর্তজার ভূমিকা কি হতে পারে, তিনি আদৌ বিপিএল খেলতে পারবে কিনা, আর যদি তিনি বিপিএল খেলতে পারে তাহলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে তিনি কোন ভূমিকায় থাকবেন। তিনি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে খেলবেন, অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলবেন, নাকি অ্যাজ এ মেন্টর হিসেবে ডাগ আউট থাকবেন। এবং রাইট নাও তার বিরুদ্ধে যে অনেকগুলো কন্ট্রোভার্সি আছে সেগুলোকে পাশ কাটিয়ে আদৌ বিপিএল খেলতে পারবে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সো আমরা সবাই জানি যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের কত বড় একজন ক্রিকেটার এবং লাস্ট 2টা বছর তিনি সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলে এসেছেন এবং সিলেটের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন এবং 2023 সালে প্রথমবারের মতো সিলেট স্ট্রাইকার্স বিপিএল অংশগ্রহণ করে এবং প্রথম আসরে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয় মাশরাফি বিন মুর্তজাকে এবং একটা সাদামাটা দলটাকে নিয়ে তিনি ফাইনাল পর্যন্ত চলে যায় এবং যে দলটাকে নিয়ে এত বেশি ক্রিটিসিজম হয়েছে, এত বেশি ট্রোল হয়েছে, এক প্রকার বুড়োদের দল বলে কিন্তু অনেকে চালিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই দলটাকে তিনি এমনভাবে একসাথে গেঁথেছিলেন যে সেই দলটাকে নিয়ে তিনি ফাইনাল পর্যন্ত চলে যায় এবং সেখানে গিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে অল্পের জন্য তিনি কিন্তু ম্যাচটা হেরে যান এবং রানার্স আপ হয় সিলেট স্ট্রাইকার্স প্রথম আসরেই। এবং সিলেট স্ট্রাইকার্সের দ্বিতীয় আসর অর্থাৎ 2024 সালের যে বিপিএল, সেখানে সিলেট স্ট্রাইকার্স যখন অংশগ্রহণ করে তখন আসলে মাশরাফি বিন মুর্তজার নির্বাচন চলতেছিল। সো নির্বাচনের কারণে তিনি খুব একটা দলের সাথে টাইম দিতে পারেনি, বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু যে 5টা ম্যাচ খেলেছে, এই 5টা ম্যাচের মধ্যে তিনি কিন্তু ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে 5টা ম্যাচ তিনি খেলেছে সেখানে তিনি মাত্র 3টা ইনিংসে বল করতে পেরেছে। যেহেতু আমরা সবাই জানি যে মাশরাফি বিন মুর্তজা রাইট নাও বোলিং অলরাউন্ডার, সো তার বলটা কিন্তু সবচেয়ে বেশি কার্যকর। এখন প্রবলেম হচ্ছে যে লাস্ট বিপিএল 2024 সালে যে বিপিএলটা হয়েছে, সেই বিপিএল এর পরে 2025-এর বিপিএলটা খুব কাছাকাছি চলে এসেছে। এখন পর্যন্ত মাশরাফিকে নিয়ে যে সর্বশেষ আপডেট, সেই আপডেট অনুযায়ী আদৌ তিনি বিপিএলে খেলতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু একটা শঙ্কার বিষয় এখন পর্যন্ত রয়েছে। সেই সাথে তার যে পলিটিক্যাল ইস্যুস, যার জন্য মাশরাফিকে আসলে সবচেয়ে বেশি সাফার করতে হচ্ছে এবং তিনি আদৌ বিপিএল খেলতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা সংকট তৈরি হয়েছে। সেই সাথে সিলেট স্ট্রাইকার্সের যে ক্যাম্প, সেখানেও কিন্তু বড় ধরনের একটা সংকট চলছে। মাশরাফি বিন মুর্তজা আদৌ খেলতে পারবে কিনা এবং তিনি যদি খেলতে পারে তাহলে তিনি কোন ভূমিকায় থাকবেন, ক্যাপ্টেন, অ্যাজ এ প্লেয়ার, নাকি অ্যাজ এ মেন্টর হিসেবে ডাগ আউট থাকবেন, এই জিনিসটা নিয়ে কিন্তু ম্যানেজমেন্ট থেকে শুরু করে মালিক পক্ষ সবাই কিন্তু একটা সংকটের মধ্যে আছে এবং শঙ্কার জায়গা তাদের তৈরি হয়েছে যে মাশরাফি যদি না খেলে তাহলে তাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এবং মাশরাফির জায়গায় অন্য কাউকে নিতে পারবে কিনা বা কাকে নিবে, এবং সেই সাথে মাশরাফি যদি খেলতে পারে তাকে মূলত কোন ভূমিকায় দেখা যাবে। আমরা সবাই জানি যে 2023-এ প্রথমবারের মতো বিপিএল এ অংশগ্রহণ করে সিলেট স্ট্রাইকার্স এবং তখনই মাশরাফি বিন মুর্তজা দলের সাথে জড়িত হয়ে যায় এবং সেই দলের ক্যাপ্টেন হিসেবে প্রথম আসরটা পার করে ফেলে এবং তখনই সিলেটের মালিক পক্ষ থেকে মিডিয়াতে এবং গণমাধ্যমে জানিয়ে দেওয়া হয় যতদিন পর্যন্ত মাশরাফি ফিট থাকবে ততদিন পর্যন্ত বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবে মাশরাফি বিন মুর্তজা। কিন্তু প্রবলেম হচ্ছে যে গত 2টা আসর অর্থাৎ 2023 এবং 2024-এ তিনি অধিনায়কের দায়িত্ব পালন করলেও আসন্ন বিপিএল 2025-এ তিনি আদৌ দায়িত্ব পালন করতে পারবে কিনা, এটা কিন্তু সবচেয়ে একটা বড় প্রশ্ন। এবং গতকালকে সিলেট ম্যানেজমেন্ট থেকে গণমাধ্যমের সাথে কথা বলা হয়েছে, সেখানে গণমাধ্যম কর্মীরা যখন সিলেটের মালিক পক্ষকে জিজ্ঞাসা করে যে মাশরাফির বর্তমান আপডেট কি, তারা কিন্তু সর্বশেষ আপডেট দিতে পারেনি এবং সেই সাথে সিলেট স্ট্রাইকার্সের যে ক্যাপ্টেন কে হবে সেটা নিয়েও কিন্তু তারা ঠিকঠাক কোনো উত্তর এখনো দিতে পারেনি, কারণ মাশরাফির যে রাইট নাও ফিটনেস সেটা সম্পর্কে কিন্তু আমরা এখন পর্যন্ত শিওর জানি না এবং তিনি আসলে কি পর্যায়ে আছেন, তিনি আদৌ বিপিএল খেলার মতো যে ফিটনেস দরকার এবং টপ লেভেল ক্রিকেট খেলতে গেলে যে ফিটনেসটা প্রয়োজন একটা প্লেয়ারের, সেই ফিটনেসটা যদি তার মধ্যে না থাকে তাহলে তাকে দলে নিয়ে তাকে যদি খেলানো হয় তাহলে কিন্তু সেটা ব্যাকফায়ার করতে পারে। সেই সাথে সিলেট স্ট্রাইকার্স কিন্তু অনেক বড় ধরনের একটা ধরা খেতে পারে, কারণ আমরা সবাই জানি যে সিলেট স্ট্রাইকার্স সবসময় তারুণ্য নির্ভর একটা দল গঠন করে আসছে। গত 2024 সালে আমরা দেখেছি যেখানে প্রায় সবাই তারুণ্য নির্ভর দলটা ছিল। শুধুমাত্র 2023-এর বিপিএলে সিলেটে মোটামুটি একটা এক্সপেরিয়েন্স এবং তারুণ্য নির্ভর একটা দল গঠন করেছিল এবং আসন্ন বিপিএল 2025-এ তারা কিন্তু মোটামুটি তারুণ্য নির্ভর একটা দল গঠন করেছে, কারণ তাদের স্কোয়াডে এখন পর্যন্ত তানজিম হাসান সাকিব, জাকির হাসান, জাকির আলী অনেক থেকে শুরু করে আমরা নেহাদুজ্জামানের মতো ইয়াংস্টারদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে পেসার দেশিদের মধ্যে মাশরাফি যেহেতু গত 2টা বছর সিলেটের জার্সিতে খেলে গেছেন এবং তিনি অ্যাজ এ বোলিং অলরাউন্ডার হিসেবে তিনি খেলে গেছেন, যদি আসন্ন বিপিএল 2025-এ মাশরাফি খেলতে না পারে তাহলে তার জায়গাটার কিন্তু একটা সংকট, তার জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে। এখন এই ফাঁকা জায়গায় কোন প্লেয়ারকে নিবে, নাকি মাশরাফি নিজেই খেলবে, অ্যান্ড মাশরাফি যদি প্লেইং একাদশের সুযোগ পান তিনি আসলে কোন ভূমিকায় খেলবেন।
দেখেন ক্রিকেট সব সময়ের জন্য আবেগের খেলা বলে আমরা চালিয়ে দিই, কিন্তু ক্রিকেট কিন্তু কখনো আবেগের খেলা না, এবং আবেগ দিয়ে কিন্তু ক্রিকেটটা চলে না। এবং আবেগের আবেগের বশে মাশরাফিকে নিয়ে যদি সিলেট স্ট্রাইকার্স কোনো ধরনের ভুল ডিসিশন নিয়ে ফেলে, তাহলে কিন্তু সেটা ব্যাকফায়ার করতে পারে, এবং সিলেটকে নিয়ে যে সিলেট স্ট্রাইকার্স ফ্যানদের যে একটা অনেক বড় স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু ভঙ্গ হতে পারে। কারণ আমরা সবাই জানি যে গত একটা বছরে মাশরাফি টপ লেভেলের কোনো ক্রিকেট খেলেনি, যদিও ঢাকা প্রিমিয়ার লিগে কয়েকটি ম্যাচ খেলেছে, বাট সেটাও কিন্তু প্রায় 8 থেকে 10 মাস আগের কথা। এই লাস্ট 10 মাসের মধ্যে কিন্তু মাশরাফি কোনো ধরনের টপ লেভেলের ক্রিকেট থেকে শুরু করে কোনো লেভেলের ক্রিকেটে কিন্তু তিনি খেলেনি। এখন তার ফিটনেস অবস্থা কি সেটাও কিন্তু আমরা মোটামুটি খুব একটা ভালো জানি না। সো মাশরাফিকে নিয়ে এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স দোয়াশের মধ্যে আছে। আদৌ তাকে কোন ভূমিকায় খেলাবে বা তিনি কোন ভূমিকায় খেলবেন সেটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। আদৌ মাশরাফি খেলতে পারবে কিনা, এবং তার যে পলিটিক্যাল ইস্যু আছে এবং সেই সাথে তার যে ফিটনেস লেভেলের অবস্থা সেটা কিন্তু এখন পর্যন্ত ধোঁয়াশার মধ্যে আছে, এবং শেষ পর্যন্ত মাশরাফি খেলতে পারবে কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এবং সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন্সের দায়িত্ব পালন কে করবে সেটা নিয়েও কিন্তু একটা বড় ধরনের প্রশ্নের জায়গা তৈরি হয়েছে। কারণ আমরা যেহেতু আগেই বলেছি যে গত 2টা সিজনে মাশরাফি বিন মুর্তজা সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেনের ভূমিকা পালন করেছে, কিন্তু আসন্ন বিপিএল 2025-এর জন্য ক্যাপ্টেন্সির দায়িত্ব কাকে দিবে সেটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের ধসের মধ্যে যাইতে হচ্ছে। এবং ক্যাপ্টেন্সি কে করবে বা কাকে দিবে সেটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত ম্যানেজমেন্ট থেকে কোনো ধরনের সিদ্ধান্ত দেওয়া হয়নি, এবং এই সিদ্ধান্তটা আদৌ আসবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা বড় শঙ্কার মধ্যে আছে। এবং ক্যাপ্টেন্সি কাকে দিবে এটা নিয়েও কিন্তু সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্টকে ভাবতে হচ্ছে। এখন পর্যন্ত তারা যেটা গণমাধ্যমে বলেছে, যখন সিলেট স্ট্রাইকার্স অনুশীলন শুরু করবে, যদি ক্যাম্পে মাশরাফি বিন মুর্তজা ক্যাম্পে যোগ দেন এবং তিনি বিপিএল খেলার অনুমতি সরকার থেকে পান, যেহেতু তার একটা পলিটিক্যাল ইস্যুজ আছে, তাহলে তখন কোচিং স্টাফ, মাশরাফি এবং ম্যানেজমেন্ট বসে ঠিক করবেন যে মাশরাফি আসলে খেলবে কি খেলবে না, তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে কি করবে না, তিনি মেন্টর হিসেবে কাজ করবে কেউ করবে না, সেটা কিন্তু আসলে যখন সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শুরু হবে, কোচিং স্টাফ নিয়ে পুরোদমে সবগুলো প্লেয়ার ক্যাম্পে যোগ দেবে, ঠিক তখনই কিন্তু এটা নির্ধারণ হবে। সেটা কিন্তু সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট থেকে এখন পর্যন্ত সর্বশেষ তারা জানিয়ে দিয়েছে, এবং সেই সাথে মাশরাফিকে কোনোভাবে জোর করবে না যে তিনি খেলতে চান কি না চান, সেটা কিন্তু পুরোটাই মাশরাফি বিন মুর্তজার উপরে ডিপেন্ড করতেছে। সো মাশরাফি শেষ পর্যন্ত কোন ডিসিশন নেন বা তিনি কি করেন সেটা কিন্তু অ্যাবসলিউটলি মাশরাফির সিদ্ধান্ত। এবং মাশরাফি যদি শেষ পর্যন্ত খেলে তাহলে সিলেট স্ট্রাইকার্স কিন্তু তাকে নিয়ে যে বড় ধরনের কোনো ডিসিশন নেওয়া বা তাকে দল থেকে বাদ দেওয়া বা তাকে একাদশ থেকে বাদ দেয়, সেই কাজটা কিন্তু তারা কখনোই করতে চায়নি এবং তারা করবেও না। সেটা কিন্তু সিলেট স্ট্রাইকার্স ম্যানেজমেন্ট থেকে অনেকবার ইনশিওর করা হয়েছে। সো আশা করছি সিলেট স্ট্রাইকার্সের যে মাশরাফির ভূমিকা কী হতে পারে সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। সো মাশরাফি যদি শেষ পর্যন্ত খেলতে নাও পারে তাহলেও কিন্তু সিলেট ম্যানেজমেন্ট তাকে দলের সাথে রাখতে চাচ্ছেন, এবং সিলেট এবং মাশরাফি বিন মুর্তজার যে একটা ক্রিকেট মস্তিষ্ক আছে সেইটাকে কাজে লাগানোর জন্য তাকে অ্যাজ এ মেন্টর হিসেবে তাদের দলের সাথে রাখতে চাচ্ছেন। এটাও কিন্তু ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে। এখন শেষ পর্যন্ত দেখার বিষয় মাশরাফি কোন ভূমিকায় থাকেন। তিনি যদি দলে সুযোগ পান, তিনি যদি আসন্ন বিপিএল 2025-এ খেলতে নামেন, তাহলে তিনি আসলে কোন ভূমিকায় থাকবেন, সেটা ক্যাপ্টেন অ্যাজ এ প্লেয়ার নাকি অ্যাজ এ মেন্টর হিসেবে ডাগ আউটে থাকবেন সেটা কিন্তু সময় বলে দেবে। এবং সেই সাথে যখন সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শুরু হবে ঠিক তখনই কিন্তু আমরা জানতে পারবো যে আসলে মাশরাফি কোন ভূমিকায় থাকবে। সো আপনাদের মতামত আমি আশা করছি যে আদৌ মাশরাফিকে প্লেইং একাদশে খেলানো বা স্কোয়াডে রাখা বা তাকে দিয়ে আসলে কতটুকু ভালো করতে পারে, এই সবগুলো বিষয় কিন্তু আপনি চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।